চুক্তি রক্ষাকারী ও অনুগত হওয়ার অন্যতম উজ্জ্বল বলিষ্ঠ প্রমাণ হলো তারা ব্রিটিশ সরকারের অধীনে থাকা ও ইসলামী রাষ্ট্রের অধীনে থাকার থেকেও উত্তম মনে করেন। উক্তি আল হায়াত বাদাল মামাত, পৃষ্ঠা 93। তথাকথিত সে মৌলভী হোসাইন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করার বিপক্ষে আল ইকতেসাদ ফি মাসাইলিল জিহাদ নামক গ্রন্থ রচনা করে, যাতে জিহাদ মানসুখ বা রহিত বলে ঘোষণা করে। এর ফলে সে ইংরেজদের বিশ্বস্ত ও ভাড়াটে গোলামে গণ্য হয় আর লাভ করে টাকা পয়সার বিরাট অঙ্ক। উক্তি হিন্দুস্তান কি পহলে ইসলামী তাহরিক, পৃষ্ঠা 212 এবং আহলে হাদিস और ইংরেজ, পৃষ্ঠা 87। তাই তো তার ওই বিশিষ্ট শিষ্য মৌলভী আলতাফ হুসাইন লিখে, হিন্দুস্তানে ইংরেজি গভর্নমেন্ট আমরা মুসলমানদের জন্য খোদার রহমত। আল হায়াত বাদাল মামাত, পৃষ্ঠা 93। এই ছিল ইতিহাসের হালকা কিছু অংশ। যারা বিভিন্ন কনফারেন্সের মাইক হাতে পেয়ে ইংরেজ খেদাও আন্দোলনের তাদের ভূমিকা তুলে ধরে, তাদের কর্মকাণ্ড আমাদের কাছে চূড়ান্ত পর্যায়ের স্পষ্ট। আমি পরবর্তীতে আহলে হাদিসের আরো ইতিহাস তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি সকলে আমার সাথে। আর শরীরের খেয়াল রাখার সাথে সাথে ইমানেরও খেয়াল রাখবেন, যাতে কারো খপ্পরে পড়ে আমাদের ইমান ধ্বংস